নমস্কার, আমি সুজাতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পটলের দোরমা রেসিপি শেয়ার করে দেখাবো। এখানে আমি পটলগুলো মাথাটা কেটে নিয়ে গাটা আগে চেঁচে নিয়েছি, মাথাটা কেটে চামচের পিছন দিয়ে বীজগুলো বার করে ধুয়ে রেখেছি। আমি একটা পটল আপনাদের পরে দেখাচ্ছি চেঁচে নিয়ে কিভাবে বার করতে হবে, আমি দেখাচ্ছি ডিটেলসে। আর পুর বানানোর জন্য আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর পটলের বীজ যেগুলো বেরিয়ে গেছে সেগুলোও আমি রেখেছি যাতে আমার এগুলো পরে আমি গ্রেভিতে ইউজ করতে পারি। এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি, এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ও একটা টমেটো একসাথে বেটে রেখে দিয়েছি। টমেটো, আদা, লঙ্কা, পেঁয়াজ ও রসুন 2-4 কোয়া একসাথে বেটে রেখে দিয়েছি। এটা আমার গ্রেভিতে খানিকটা লাগবে এবং আলুর পুর বানাতে খানিকটা লাগবে। দেখুন, আমি পটলটা এইভাবে মাথার কাছটা কেটে নেব আর ছুরির পিছন দিয়ে এইভাবে আমি ঘষে এর আঁশগুলো তুলে নেব। এবার আমি এই চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলো বার করে নেব। বীজগুলো আমার গ্রেভিতে ইউজ হয়ে যাবে, তাই আমি ফেলবো না। দেখুন, ভেতরটা আমি একদম সব বার করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এটা ভাজবো। দেখুন, এখানে আমি কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি আর পটলগুলো আমি নুন হলুদ ও একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একে একে ভেজে নেব। এগুলো আমি ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নেবো যাতে পটলগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে পটলগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। কড়াই থেকে তেলটা আমি কমিয়ে নিয়েছি খানিকটা। আদা রসুনের পেস্টটা খানিকটা দিয়ে দিলাম, এটা একটু কষে নেব। কষার সময় আমি একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন অ্যাড করে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা আমি অর্ধেকটা দিলাম এখানে, আর অর্ধেকটা আমার গ্রেভি বানাতে লাগবে। দেখুন, এই পেস্টটা থেকে আমার তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। কাজু কিশমিশটাও অ্যাড করে দেবো। আমি দেখুন পুরটার মধ্যে 2খানা ডিমও অ্যাড করে দিয়েছি। এবার আমি খানিকটা নুন দিয়ে দেবো এতে। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী করতে পারেন। অনেকে এটা চিংড়ি মাছ দিয়ে বানায়, অনেকে নারকেল কোড়া দিয়ে বানায়। আপনারা এটা নিরামিষে করতে চাইলে নারকেল কোড়া পনির দিয়েও বানাতে পারেন। আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এবার আমি এটা ভালো করে মিক্সড করে পুরটা রেডি করে নেব। দেখুন, এখানে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি খানিকটা জাগেরি পাউডার অ্যাড করব, কারণ পটলের দোরমা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে আপনারা চিনি দিতে পারেন।
তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এটা মিক্স করে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে ঠান্ডাও হয়ে গেছে। পটলগুলো ভেজে নিয়েছিলাম, এগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে দেখুন এর ভেতরে পুরগুলো ভরে নিয়েছি। এই অবস্থাতেও আপনারা খেতে পারেন কয়েকটা ভাজা। আর কারির জন্য আপনারা দেখুন কিভাবে ভরবেন, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এইভাবে একটু প্রেস করে করে ভরবেন, তাহলে পুরটা ভালো মতো ভেতরে ঢুকবে। দেখুন আমি এই পিছনের অংশগুলো ভেজে নিয়েছিলাম। এবার এগুলো এইভাবে লাগিয়ে নিয়ে একটা কাঠির সাহায্যে এইভাবে গেঁথে দেবো, যাতে আমার কারিতে যখন দেবো যাতে খুলে না যায়, তাই জন্য আমি কাঠির সাহায্যে এইভাবে দেবো। আপনারা এই অবস্থাতেও খেতে পারেন, আর যদি কারি করতে চান তো এইভাবে ব্যবহার করে কারিতে দেবেন। চলুন আপনাদের আমি কারিটা বানিয়ে দেখাচ্ছি। চলুন পটলের দোরমার গ্রেভিটা আমরা এবার বানিয়ে নেবো। প্রথমে শুকনো লঙ্কা দিলাম ও জিরে দিলাম কড়াইয়ে ফোড়নের জন্য। তারপরে এই আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। এর সাথে আমি পটলের বীজটা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এটা মেশালে গ্রেভিটা বেশ থিকনেস আছে। আর একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। গ্রেভিটা ভালো করে কষিয়ে নেবো। এর থেকে তেল ছাড়তে শুরু করলে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার এখানে মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে একটু জাগেরি পাউডার অ্যাড করছি, কারণ গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে না। পটলের দোরমার গ্রেভিও একটু মিষ্টি হয়, পটলের দোরমাটাও একটু মিষ্টি মিষ্টি হয়। এটা একটু জল অ্যাড করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে জলটা ফুটে গেলে আমি পটলটা অ্যাড করবো। মিনিট পাঁচেক পরে আমি ফিরে এলাম। এবার ঢাকাটা খুলবো। দেখুন এখানে আমার গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এবার আমি পটলগুলো অ্যাড করে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। আর একটু আমি জল অ্যাড করছি। দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো এটা। দেখুন এখানে আমার একদম গ্রেভিও রেডি হয়ে গেছে, পটলের দোরমাও রেডি হয়ে গেছে একদম।
এবার আমি একটু ঘি ও একটু গরম মশলা অ্যাড করে দেবো। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট। দেখুন আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আমার পটলের দোরমা এবং দোরমার গ্রেভি একদম রেডি হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।